আবারও জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজায় নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যুক্তরাজ্যের অবস্থানে নাখোশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে গাজা সিটিতে স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। গত ২৪ ঘন্টায় নিহত প্রায় ১০০ ফিলিস্তিনি। সবকিছু হারিয়ে রাস্তার পাশেই আশ্রয় নিয়ে কোনো রকম বেঁচে আছেন ফিলিস্তিনিরা। অনেকে আবার ছুটছেন অজানার উদ্দেশ্যে। গাজা সিটিতে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন ফিলিস্তিনিরা। শহরটির দুই দিক থেকেই ট্যাঙ্কার নিয়ে হামলা চলছে। ইন্টারনেট, মোবাইল সেবা বন্ধ হয়ে গেছে। গাজার মোট জনসংখ্যার ৩৫%-এরই বাস এই শহরে। এখন তারা নারকীয় আগ্রাসনের কবলে। বাস্তুচ্যুত লাখ লাখ মানুষ। এমন কঠিন বাস্তবতায় নিন্দার ঝড় বইছে বিশ্বজুড়ে। ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র, সঙ্গে রয়েছে যুক্তরাজ্য। তবে গাজায় নির্বিচারে হামলার বিরোধিতা করছে লন্ডন। এসব না থামলে চলতি মাসেই জাতিসংঘ সাধারণ অধিবেশনে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের ঘোষণা দিতে পারে যুক্তরাজ্য। দেশটির এমন অবস্থানে নাখোশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লন্ডন সফরে বৃহস্পতিবার এমন মনোভাবের কথা জানান তিনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজায় নিঃশর্তে যুদ্ধবিরতির প্রস্তাবেও ষষ্ঠবারের মতো ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠকে যুদ্ধবিরতির এই খসড়া প্রস্তাবের পক্ষে দাঁড়িয়েছে চীন, রাশিয়া, ফ্রান্স ও যুক্তরাজ্য সহ ১৪টি সদস্য দেশ। that extends Hamas terrorists and those আফরিন মৌ, নিউজ 24।